শেষ বিদায়ে কী রেখে যাচ্ছি আমরা? মৃত্যু জীবনের সবচেয়ে ধ্রুব সত্য। প্রতিটি সকালে যখন সূর্য ওঠে, আমরা জীবনে শত শত পরিকল্পনা করি। নতুন বাড়ি, ক্যারিয়ার, ব্যাংক ব্যালেন্স কিংবা আগামীর স্বপ্ন। কিন্তু মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এখানে চিরস্থায়ী নই। আমরা সবাই আসলে একজন অপেক্ষা তালিকা থাকা যাত্রী। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ে, তখন কেউ তার অর্জিত ডিগ্রি বা ব্যাংকের হিসাব নিয়ে আফসোস করে না। মানুষ আফসোস করে তার প্রিয়জনদের সময় দিতে না পারার জন্য। আমরা প্রায় ইগো বা জেদের বসে প্রিয় মানুষের সাথে কথা বলা বন্ধ রাখি। মনে রাখবেন, মাফ করে দেওয়ার সুযোগ কিন্তু সব সময় পাওয়া যায় না। আজ যাকে আপনি অবহেলা করছেন, কাল হয়তো তাকে ডাকার সুযোগটাও আপনার থাকবে না। মৃত্যু মানুষের দেহকে থামিয়ে দিলেও তার কর্মকে থামিয়ে দিতে পারে না। পৃথিবীর সবাই কিছু না কিছু নিয়ে আসে, কিন্তু বীর তারাই যারা যাওয়ার সময় পৃথিবী থেকে কিছুই নিয়ে যায় না, বরং পৃথিবীকে কিছু দিয়ে যায়। আপনার ব্যবহার, আপনার দান এবং আপনার ছোট একটা ভালো কাজে আপনার আসল পরিচয়। আমরা ভাবি আগে গুছিয়ে নিই, তারপর ভালো কাজ করব, বা বয়স হোক তারপর সৃষ্টিকতার পথে চলব। কিন্তু সময়ের কোনো গ্যারান্টি নেই। মৃত্যু বয়সের ধারে ধারে না। তাই ভালো কাজ করার জন্য আগামীকালের অপেক্ষা করবেন না। আজকের আপনি আপনার সেরা সংস্করণ হওয়ার শেষ সুযোগ হতে পারেন। মানুষ সারা জীবন আমার আমার করে কাটায়, কিন্তু শেষ যাত্রায় সাথে যায় মাত্র কয়েক গজ সাদা কাপড়। এই বাস্তবটুকু যদি আমার হৃদয়ে ধারণ করতে পারি, তবে আমাদের মধ্যে লোভ, হিংসা এবং দ্বন্দ্ব কমে আসবে। মাটির নিচে আমাদের বিত্ত বৈভব কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু আমাদের সততা এবং মানুষের ভালোবাসা। মৃত্যুর কথা স্মরণ করা মানে জীবনকে থামিয়ে দেওয়া নয়, বরং জীবনকে আরও অর্থবহ করে তোলা। প্রতিটি দিন এমনভাবে বাঁচুন যেন আপনার অনুপস্থিতিতে পৃথিবী আপনাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখে। আজ যখন ঘরে ফিরবেন, প্রিয়জনদের একবার জড়িয়ে ধরুন। তাদের বলুন আপনি তাদের কতটা ভালোবাসেন। ঘৃণা বা আক্ষেপ জমা রাখবেন না, কারণ পরের মুহূর্তটি আমাদের জন্য সুযোগ হয়ে আসবে নাকি স্মৃতি হয়ে থাকবে, তা আমরা কেউ জানি না। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু বেঁচে থাকতে যারা পচে যায়, তাদের জন্য মৃত্যু এক বিশাল শিক্ষা। চট্টগ্রামের রোহাজারী এলাকার দোহাচড়ি ইউনিয়নের সিরিঙ্গাটা বলা হয় এই জায়গাটি। এখানে এসেছে মূলত প্রাকৃতিক বিষয় নিয়ে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তার মধ্যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, অবশ্য তার জানাজার শরীক হয়ে তারপর বের হওয়ার চেষ্টা করবে। তো আমরা আসলে এই দিনটা কিন্তু খুবই স্মরণীয়, কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি। দিন দিন মানুষ যে মায়াময় পৃথিবীকে নিয়ে আমরা এত পরিমাণ ভাবি, যার কারণে আমাদেরকে মৃত্যুর সময়টা ভাবার কোনো সময়টা আমরা পাচ্ছি না। আজকে হচ্ছে যে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, কালকে হয়তো আমিও মরে যেতে পারি। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যারা অট্টালিকা এবং পয়সার দাম্ভিকতার কারণে মৃত্যুকে ভুলে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কালকে হয়তো আপনার মৃত্যুও হইতে পারে। ধন্যবাদ।